ডিজাইনিং এর যদি কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু টেকনো পিছিয়ে নেই। টেকনো এখন বলছে ঝুঁকেগা নেই সালা। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। এমন একটি ডিজাইন নিয়ে টেকনো আবার মার্কেটে হাজির হয়েছে। যদিও এর আগের যে সিরিজটা রয়েছে মানে প্রো সিরিজ, যদিও আগের সিরিজ না, সেই সিরিজটা অলরেডি মার্কেটে অবস্থা করছে এবং এটার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যদি আপনি উপরে যে ইউটিউবের ওই যে উপরে একটা আই বাটন আছে সেখানে ক্লিক করেন তাহলে ফুল ভিডিওটি পেয়ে যাবেন টেকনো স্পার্ক 30 প্রো। এবং আজকে আমাদের স্টুডিওতে আছে টেকনো স্পার্ক 30, জাস্ট 30, তবু আবার বাম্বেলবি এডিশনে। সো দেখতেই পাচ্ছেন ফোনের ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলে করেছে এবং আজকে এটার পুরোপুরি ডিটেলস নিয়ে কথা বলবো, যেখানে আপনি ক্যামেরা সম্পর্কে, পারফরমেন্স সম্পর্কে এবং ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ডিসপ্লের কথা যদি বলি সেক্ষেত্রে আইপিএস এলসিডির একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা ফুল এইচডি প্লাস সাপোর্ট থাকছে। তাছাড়াও 90 হার্টজের রিফ্রেশ থাকাতে মোটামুটি স্মুথনেস পাবেন, বাট ওরা ব্রাইটনেসের দিক থেকে কিন্তু একটু গাফলতি করেছে। সেখানে 800 নিটসের ব্রাইটনেস দিয়েছে। যদি আপনি ইনডোর বা আউটডোরের ব্রাইটনেস চেক করতে যান তাহলে বেশ একটা তফাৎ দেখতে পারবেন। আর এই তফাৎটা থাকার কারণে কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ ডিসপ্লে হিসেবেই গণ্য হবে। যদি ডিসপ্লের ব্রাইটনেস নিডসটা যদি আরেকটু বাড়িয়ে দিত তাহলে আমার মতে একটা পারফেক্ট ডিসপ্লে হতে পারতো এটা। বাট যেহেতু মিড রেঞ্জের ফোন তাই এগুলোর কথা বলা যাবে না। আর তাছাড়াও ডিসপ্লের দিক থেকে যদি আপনি গেমিং করেন বা হচ্ছে গিয়ে ভিডিও স্ট্রিম করেন অ্যাভারেজ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। 6.78 ইঞ্চির একটি বড় সড়ো 5 হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এছাড়াও স্ক্রিন টু বডি রেশিও 85.0%, যেটার কারণে একটু দৃষ্টিকটু লাগতেই পারে। তবে মিডিয়া কনজিউমের সময় এই প্রাইস রেঞ্জের ফোনগুলো কম্পারিজনে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটি ফুল এইচডি প্লাস রেজলিউশন সাপোর্ট করে, সো যারা বেশি বেশি মুভি স্ট্রিম করে তারা হয়তো বুঝতেই পারছেন যে ডিসপ্লেটি ফোনটার প্রাইস অনুযায়ী অ্যাভারেজ। যারা ট্রান্সফরমার্সের ফ্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি যথেষ্ট। এই সুন্দর এই ডিজাইনের ফোনটি যখন ধরবেন তখন ভিতরে গিয়ে নস্টালজিয়া হিট করবে। যারা ছোটবেলায় ট্রান্সফরমার্সের খেলনা কিনতে পারেননি তারা জাস্ট এই ফোনটাকে ছোঁয়া মাত্রই সেই মেমোরিগুলিতে ফিরে চলে যাবেন আবার। যারা ট্রান্সফরমার্সের ফ্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি যথেষ্ট, আর কিছু করা লাগবে না। যখন এই ফোনের ডিজাইনটি আপনি হাতে ধরবেন তখন ভিতরে গিয়ে কিন্তু সেই ছোটোবেলার মেমোরিতে হিট করবে। এবং ফোনটা যখন যারা ছোটোবেলায় মেনলি রোবটটা নিতে পারেনি বা খেলনাটা কিনতে পারেনি তারা কিন্তু চাইলে এই ফোনটি ধরে সেই মেমোরিগুলিকে ফিল করতে পারেন। দেখেন কি সুন্দর একটা ডিজাইন তারা দিয়েছে, জাস্ট দেখলেই আপনার মনটা ভরে যাবে। ক্যামেরার মডিউলে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। মেইন ক্যামেরাতে সনি IMX 682 এর একটি লেন্স দেওয়া আছে, যার কারণে তুলনামূলক এ রেঞ্জের ফোনগুলির তুলনায় স্পার্ক 30 এগিয়েই থাকবে। তাছাড়া অক্সিলারি লেন্স ব্যবহার করার কারণে শার্পনেস বেশ ভালো ছিল। মোটামুটি ভালো ডাইনামিক রেঞ্জের ছবি পাওয়া যাচ্ছিল মেইন ক্যামেরা দিয়ে। টেকনোর ফোনগুলিতে যেমন একটি ভাইব্রেন্ট ছবি পাওয়া যায় ঠিক এই ফোনটাতেও সেম জিনিসগুলিই পাওয়া যাচ্ছিল। ফোনটিতে এক্সট্রা করে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যেত, বাট যেহেতু দেয়নি সেক্ষেত্রে কিছু করার নেই। তাছাড়াও ফোনটিতে ওভারঅল আউটকাম সব দিক বিবেচনা করলে কোনোভাবেই বিলো অ্যাভারেজ ছবি বলা যাবে না। ডে লাইট বা লো লাইটে এক্সপেকটেশন অনুযায়ী ছবি পাবেন সেটা আশাই করা যায়। আর একটু লো লাইটে যদি নাইট মোড অন করে ছবি নিয়ে থাকেন তাহলে বেটার আউটপুট পাওয়া যাবে। পোর্ট্রেট মোডে আশানুরূপ একটি পারফরমেন্স পাওয়া যাবে। অক্সিলারি লেন্স থাকায় ফোকাল লেন্থ নিয়ে টানাটানি করা লাগবে না। মোটামুটি একটি সানলাইটেও ভালো কালারফুল আর সুন্দর সুন্দর কিছু পোর্ট্রেট ছবি পাওয়া যাবে। তাছাড়া মেইন ক্যামেরা দিয়ে 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও নেওয়া যাবে। OIS না থাকায় বেশ ভালো শেকি ভাব লক্ষ্য করা যাচ্ছিল। ভিডিও একটু শক্ত হাতেই করতে হবে এমন একটা অবস্থা। আর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতেই সেই চিরচেনা
হোয়াইট টোন পাওয়া যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ ঠিক থাকলেও ছবিতে হালকা নয়েজ লক্ষ্য করা যাচ্ছে। কালারফুল বা একটু স্টিল ছবি যাদের পছন্দ তাদের জন্য এটি ঠিকঠাকই আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 রান করছে, বাট ফোনটি এই ওআইএস এর জন্য ফিট কিনা বা স্মুথ কিনা সেটা বলা যাচ্ছে না। অ্যাপ স্টার্টিং বা স্ক্রল করার সময় কিছুটা লেটেন্সি লক্ষ্য করা যাচ্ছিল। ইউআই নিয়ে যে একদম চিন্তামুক্ত থাকবেন সেটাও বলতে পারছি না। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G91। অনেকদিন ধরে মার্কেটে এই চিপসেটটি টিকে আছে। পারফরমেন্সের দিক থেকে কম বেশি পার্থক্য থাকতে পারে, বাট গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু হাই লেভেলের গেমিং যে পাবেন সেটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। মোটামুটি অ্যাভারেজ গেমিং পাবেন, বাট বেস্ট একটা সাপোর্ট পাবেন। একটু গ্যারান্টি আমি দিতে পারবো আপনাকে। এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এবং ছোট ছোট কিছু গেম খেলে দেখেছি। ফ্রি ফায়ার একদম আলট্রা গ্রাফিক্সে প্রায় কম বেশ সব ফোনেই খেলা যায়, তবে মোবাইল যদি এই টেকসই রাখতে চান সেক্ষেত্রে সামান্য লো গ্রাফিক্সে খেলতে বলবো। লো গ্রাফিক্সে খেললেও একদম ল্যাগ ফ্রি গেম প্লে করতে পারবেন সেটাও না, মাঝে মধ্যে ফ্রেম ড্রপের ইস্যু পাওয়া যাবে, তবে সেটা বেশ একটা ঝামেলা করবে না আশা করা যায়। তাই ছোটোখাটো গেমগুলি খেললে এই ফোনে কোনো ধরনের সমস্যাই পাবেন না। তাছাড়া অফলাইন গেম বা আর্কেড যে গেমগুলি রয়েছে সেগুলি আপনি চাইলে সারাদিনই খেলতে পারবেন, কারণ ফোনে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই পেয়ে যাবেন 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার। বর্তমানে ফোনটি মার্কেটে 128GB ভেরিয়েন্টে রয়েছে, যার বাজার মূল্য 18,000 টাকা। এখন কথা হচ্ছে যারা হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি পছন্দ নাও হতে পারে, বাট যারা ডে টু ডে ইউজের জন্য নিতে চান বা দেখা যাচ্ছে বাম্বেলবির ফ্যান আছেন বা একটা অফিসিয়াল ফোন পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু বর্তমানে অফিসিয়ালভাবেই মার্কেটে পেয়ে যাবেন। সো এতক্ষণ আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফেলুন এবং আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি অক্টোটেক থেকে। আসসালামু আলাইকুম।